আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিও থাম্বনেইল টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি গুগল ম্যাপ থেকে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। যে কোনো জায়গায়, সারা বিশ্বের আপনি যে কোনো জায়গায়, যদি বাংলাদেশ ধরি আমি, তাহলে সারা বাংলাদেশে আপনি যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আপনি শুধু লোকেশনটা সেট করতে হবে। আপনি লোকেশন সেট করে যে কোনো জায়গায় যেতে পারবেন। এজন্য আপনি জায়গায় ভুলে যাবেন না, বা আপনি ভুল করে যে অন্য জায়গায় যাওয়া সেটাও হবে না। আপনি যদি ভুল করেন সেটা আপনাকে নির্দেশ, আপনি যে ভুল পথে যাচ্ছেন সেটা আপনাকে নির্দেশ আপনাকে বলে দিবে। কিন্তু এই জন্য আপনাকে কী করতে হবে, আপনার ফোনে, সকলের ফোনে কিন্তু গুগল ম্যাপ আছে। তো গুগল ম্যাপে গিয়ে আপনাকে যে লোকেশনে যাবেন সেই লোকেশনটা আপনাকে সেট করতে হবে। লোকেশন সেট করে আপনি যদি স্টার্ট দেন, তাহলে আপনি এখান থেকে, সাপোজ আমি এখান থেকে বগুড়া যাব, তো এখান থেকে বগুড়া যাইতে অবশ্যই আমাকে আমার লোকেশনটা সেট করতে হবে। আমার লোকেশন থেকে কোথায় বগুড়া যাব, বগুড়া সেট করতে হবে। এখন বগুড়া সেট করার পরে আমি স্টার্ট করে দিই, তাহলে বগুড়া, এখান থেকে বগুড়া কয় কিলোমিটার সেটা আমি জানতে পারবো। যে এখান থেকে বগুড়া আমি যেই স্থানে যাব সেই স্থানটা দূরত্ব কয় কিলোমিটার দূরত্ব। আবার এই দূরত্বটুকু আমি পায়ে হেঁটে গেলে কয় ঘন্টা সময় লাগবে এটাও আমি জানতে পারবো গুগল ম্যাপের মাধ্যমে। আবার আমি মোটর সাইকেলে যাই, তাহলে মোটর সাইকেলে যাইতে চাইলে তাহলে কয় ঘন্টা সময় লাগবে, কয় মিনিট সময় লাগবে এটাও জানতে পারবো। আবার যদি বাসে যাই, তাহলে বাসে গেলে আমাকে কয় ঘন্টা সময় লাগবে বা কয় মিনিট সময় লাগবে আমি এটাও জানতে পারবো। তো বুঝতেই পারছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ভিডিও। খুব সহজে গুগল ম্যাপের মাধ্যমে আপনি যে কোনো প্রান্তে যেতে পারবেন। আপনি এখন অপরিচিত, কোনো দিন ওখানে যান নাই, একদম অপরিচিত একটা জায়গা, আপনি একটা আননোন স্থানে যাবেন, কোনো সমস্যা নেই, যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন। কিন্তু সেখান থেকে লোকেশনটা সেট করতে হবে। লোকেশন সেট করে আপনি সেখানে যেতে পারবেন। একদম মানে ডিরেকশন দিবে। ডিরেকশন যদি ভুল হয় তাহলে আপনাকে সেখান থেকে বলে দিবে যে আপনার ডিরেকশন ভুল পথে যাচ্ছেন, এটা বলে দিবে। ঠিক আছে, তো বুঝতেই পারছেন। আপনি এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি ভিডিও দেখবেন। ভিডিও দেখলে আপনি জানতে পারবেন যে কীভাবে লোকেশন সেট করতে হয়। আমি আজকে ভিডিওতে আমি খুব সহজে দেখে দেবো, কীভাবে সহজভাবে, একদম সহজভাবে দেখে দেবো কীভাবে আপনি কোনো একটা জায়গায় গেলে লোকেশন কীভাবে সেট করবেন। আর লোকেশন সেট করলে মানে পুরো লোকেশন সেট নয়, ভিতরে কিন্তু অনেক কিছু কাজ আছে। লোকেশন সেট করতে হয়, তার প্রথমে স্যাটেলাইট করতে হয়, স্যাটেলাইট মুড করতে হয়। স্যাটেলাইট মুড করলে কী হয়, আপনার গুগল ম্যাপটা মানে বাড়িঘর সহকারে দেখা যায়। পুরো বাড়িঘর, মানে জায়গাটা, বাড়িঘর, গাছগাছালি কী কী আছে একদম পুরো সব কিছুই মানে দেখা যায় আর কি, যদি আপনি স্যাটেলাইট করেন। স্যাটেলাইট করতে হবে, প্রথমে স্যাটেলাইট করার পরে আপনাকে ডেস্টিনেশন সেট করতে হবে, কোথায় যাবেন সেটা সেট করতে হবে। তো কীভাবে সেট করতে হয় ভিডিও দেখলে আপনি অবশ্যই আজকে বুঝতে পারবেন। আবার এই আজকের ভিডিওতে এটা জানতে পারবেন যে এখানে স্পিড মিটার শো করবে। আপনি সাপোজ বাসে যাচ্ছেন, বাসটা ঘন্টায় কয় কিলোমিটার বেগে যাচ্ছে, বা আপনার এখন সাপোজ আপনি রানিং হয়েছেন, মানে আপনার গাড়ি চলতেছে, রানিংয়ে আছেন, তো রানিংয়ে স্পিড মিটার আছে, স্পিড মিটারে উঠতেছে যে 40 কিলোমিটার ঘন্টায়, 45 কিলোমিটার বা 60 কিলোমিটার ঘন্টায়, মানে বাসের যে গতি, সেই গতিটা এখানে আপনার এখানে ফোনে শো করবে যে বাস ঘন্টায় কত কিলোমিটার বেগে যাচ্ছে, এটা আপনার ফোনে শো করবে। তা আপনার ফোন থেকে আপনি এটাও জানতে পারবেন যে আপনার বাসটা কত কিলোমিটার বেগে যাচ্ছে। আপনার বাস যত কিলোমিটার বেগে যাচ্ছে আপনিও তো সেই একই বেগেই যাচ্ছেন। তো আপনি জানতে পারবেন যে আপনার যেতে কত সময় লাগবে, ওখানে মিনিট উঠে যাচ্ছে। তো আবার বাস স্লো করলে বেগটা কমে আসবে, বাস আবার যদি বেশি দ্রুত যায় তাহলে বেগটাও বেড়ে যাবে। তো এখান থেকে আপনি জানতে পারবেন যে আপনার পৌঁছতে মানে মিনিট কিন্তু উঠতেই আছে, মানে আপনি যাচ্ছেন, মিনিট কমতেছে, ঘন্টাটা কমে আসতেছে। তা আপনি এখান থেকে মানে যেতে সহজেই জানতে পারবেন যে কয় ঘন্টা সময় লাগবে, মানে আপডেট, একদম লাইভ আপডেট আপনি জানতে পারবেন যে কয় ঘন্টা কয় মিনিট সময় লাগবে পৌঁছাতে। ঠিক আছে, তো ভিডিওটি অবশ্যই না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন। তার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, কেননা বেল বাটনটি বাজিয়ে দিলে আমার যত নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও আপনি সবার আগে দেখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আপনি যেহেতু দেখতে চান যে গুগল ম্যাপস থেকে আপনি কীভাবে লোকেশন ট্র্যাক করে আপনি নির্দিষ্ট জায়গায় পৌঁছতে চান, তাহলে আপনি অবশ্যই আপনার ফোন থেকে গুগল ম্যাপসে ক্লিক করবেন। দেখুন আমার ফোনে যে ম্যাপস আছে সেই ম্যাপসে ক্লিক করছি। এরপরে দেখুন এরকম ইন্টারফেস আসলো। এখানে দেখুন, এখানে
এই ডিরেকশনে দেখুন এখানে হোয়াট চিহ্ন আছে। তো এখানে অবশ্যই এটা লোকেশনটা আপনাকে অন করতে হবে। আমার লোকেশনটা অফ আছে, প্রথমে লোকেশনটা অন করে নেব। তো এই জন্য আমি এরপরে ক্লিক করছি। তো দেখুন এখান থেকে লোকেশনটা টার্ন অন করতে হবে, আমি এখান থেকে ওকে করে দিলাম। দেখুন লোকেশন টার্ন অন হয়ে গেছে। দেখুন লোকেশন টার্ন অন হয়ে গেছে, অর্থাৎ আমি এই লোকেশনে আছি। তো এখান থেকে আপনাকে প্রথমেই এই পুরো ডিসপ্লেটাকে আপনাকে স্যাটেলাইট করতে হবে। তো আমি স্যাটেলাইট কীভাবে করে এটা দেখিয়ে দিচ্ছি। এজন্য আপনাকে এই আইকনে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই আইকনে এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখুন এখানে কয়েকটি অপশন আছে, এখান থেকে আপনি স্যাটেলাইট নামে একটা অপশন আছে, স্যাটেলাইটের উপরে ক্লিক করবেন। আপনি স্যাটেলাইটে ক্লিক করে আপনি ঘর বাড়ি একদম সবুজ যেরকম ঘর বাড়ি ওইরকমই দেখতে পারবেন, পুরো মানে পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন। তো আমি স্যাটেলাইটে ক্লিক করে দিচ্ছি। দেখুন চলে এসেছে একদম পুরো ঘর বাড়ির মতো, যেরকম ফ্যাক্টরি আছে, যেরকম বাড়িঘর আছে সেরকমই দেখাচ্ছে। দেখুন এরপরে এখানে ক্লিক করছি। দেখুন আমি এই লোকেশনে আছি, আমার বাসা এটা, আমার এটা বাসা, আমি লোকেশনে আছি। তো আমার বাসার সামনে দেখুন একটা ফ্যাক্টরি আছে, নারিশ ফিড মিল একটা ফ্যাক্টরি আছে। দেখুন এই যে নারিশ অ্যাগ্রো লিমিটেড, বগুড়া ফিড মিল ডিভিশন। তো আমি এই লোকেশনে আছি। এখন আপনাকে দেখিয়ে দেবো কীভাবে লোকেশন ট্র্যাক করতে হয়। তো এজন্য আপনাকে প্রথমে দেখুন এই যে ডিরেকশন এই আইকনে ক্লিক করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এই আইকনে ক্লিক করুন। এরপরে দেখুন ইওর লোকেশন। তো আমি এখান থেকেই সাপোজ বগুড়া যাব, এখান থেকেই বগুড়া যাব, তাহলে আমার ইওর লোকেশনের কাছে এখানে যা আছে সেটাই থাকলো। তো আমি আমার লোকেশন থেকে আমি বগুড়া যাব। তো এখন যেখানে যাব আমি, যে জায়গায় আমি যাব সেখানে নিচে দেখুন সোর্স ডেস্টিনেশন নামে একটা অপশন আছে। আপনি সোর্স ডেস্টিনেশন নামে একটা অপশনে ক্লিক করে দিবেন। এখানে দিবেন আপনি কোথায় যেতে চান। সাপোজ আমি বগুড়া যাব, তো এখানে আমি বগুড়া সিলেক্ট করছি। দেখুন বগুড়া সিলেক্ট করছি, বগুড়া ডিস্ট্রিক্ট দিলাম, সিলেক্ট করলাম। এখন দেখুন এখান থেকে সরাসরি লোকেশন এখানে দেখাচ্ছে। কীভাবে আমি এখান থেকে বগুড়া যাব, চলে এসেছে। তো এখান থেকে আপনার যেতে কয়েক মিনিট সময় লাগবে। দেখুন যদি বাসে যায় 1 ঘন্টা 5 মিনিট সময় লাগবে, যদি মোটর সাইকেলে যায় দেখুন 1 ঘন্টা সময় লাগবে, যদি হেঁটে যায় দেখুন এখানে হেঁটে যাওয়া দেখাচ্ছে 8 ঘন্টা সময় লাগবে। তো এখান থেকে দেখাচ্ছে, আর দেখুন 1 ঘন্টা 7 মিনিট যে সময় লাগবে কয় কিলোমিটার সেটা দেখুন 38 কিলোমিটার। অর্থাৎ আমি যে লোকেশনে আসছি এখান থেকে বগুড়া 7 মাথা অর্থাৎ মেইন বগুড়া যেতে 1 ঘন্টা 7 মিনিট সময় লাগবে বাসে যেতে, আর এটা 38 দূরত্ব হচ্ছে 38 কিলোমিটার। তো এখন আপনি লোকেশনটা মানে পুরো লোকেশনটা আপনি একদম ট্র্যাক করবেন। আপনি যেতে স্পিড মিটার উঠবে, আপনার ঘন্টায় কত কিলোমিটার বেগে যাচ্ছেন, আপনি গাড়িতে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, বাস ঘন্টায় কত কিলোমিটার বেগে যাচ্ছে, আপনার যেতে কয় মিনিট সময় লাগবে, সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এজন্য আপনাকে স্টার্ট নামে একটা অপশন আছে, স্টার্টের উপরে ক্লিক করতে হবে। তো স্টার্টের উপরে ক্লিক করলে আপনার এখান থেকে মানে মুভিং শুরু হবে, লোকেশনটা মুভিং শুরু হবে। আপনি যেতে থাকবেন, লোকেশনটা যাবে একদম লাইভের মতো, লাইভে সব কিছু লাইভে দেখতে পারবেন। আপনি কোন ডিরেকশনে যাচ্ছেন, সঠিক যাচ্ছেন না ভুল যাচ্ছেন। যদি আপনি ভুল পথে যান তাহলে সেটাও আপনাকে বলে দিবে, ওখান থেকে আপনাকে সব কিছুই বলে দিবে, ডিরেকশন বলে দিবে। তো আমি এখানে স্টার্ট করে দিচ্ছি। দেখুন এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন, আবার অ্যালাউ করে দিবেন। দেখুন লোকেশন ট্র্যাক হয়ে গেছে। এখন দেখুন লোকেশন ট্র্যাক হয়ে গেছে। এই পাশে দেখুন 0 কিলোমিটার পার ঘন্টায় 0 কিলোমিটার স্পিড মিটার কিন্তু উঠে গেছে। আমি আপনাদের হেঁটে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি হাঁটতেছি, আমি হাঁটার সাথে সাথে দেখুন এখানে সব কিছু চলে আসবে। দেখুন স্পিড মিটারে দেখুন ঘন্টায় 2 কিলোমিটার স্পিডে উঠছে। যেহেতু আমি হেঁটে যাচ্ছি এজন্য স্পিডটা অবশ্যই কম আছে। ধীরে ধীরে দেখুন লোকেশনটা গন্তব্যের দিকে যাচ্ছে। দেখুন তো এভাবে আপনি চাইলে খুব সহজে লোকেশন সেট করে যে জায়গায় চান, পুরো বিশ্বের যে কোনো জায়গায় আপনি এভাবে যেতে পারবেন। পুরো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি চাইলে এভাবে লোকেশন সেট করে আপনি যেতে পারবেন।
এতে আপনি রাস্তা ভুল করবেন না, আপনি রাস্তা সহজে আপনি চিনতে পারবেন। আর যদিও ভুল করে থাকেন, এই ভুলটা আপনি সংশোধন করতে পারবেন খুব সহজে। তবে হ্যাঁ, এখান থেকে আপনি যদি কোনো ভুল রাস্তায় যান, এখান থেকে আপনাকে বলে দিবে, আপনি রং রাস্তায় গেলে অবশ্যই আপনাকে এটা ভয়েস দিয়ে বলে দিবে যে আপনি ভুল রাস্তায় গিয়েছেন, ইংলিশ দিয়ে বলে দিবে। তো এটা আপনার জন্য অনেক সুবিধা হবে। তো একটা বিষয় যে এখান থেকে আপনি কখনোই হারাবেন না। এখান থেকে আপনি গুগল ম্যাপ থেকে যদি আপনি লোকেশন সেট করে কোথাও যেতে চান, আপনি কোনো অপরিচিত জায়গায়, যে কোনো জায়গায় আপনি সহজেই লোকেশন সেট করে যেতে পারবেন। এতে আপনার রাস্তা চিনতে অসুবিধা হবে না, খুব সহজে আপনি যেতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত সৃষ্টি করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে উৎসাহিত করবে, এরকম অনেক অনেক নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।